বন্ধুরা, এই ফোনটা নতুন নেওয়া হলো, ছেলে গিফট করেছে। দেখো, রিয়েলমি নার্জো 80 লাইট, রিয়েলমি নার্জো 80 লাইট। 128 জিবি, হ্যাঁ, 128 জিবি বন্ধুরা। 6 জিবি র্যাম, 128 জিবি। আর 6 জিবি র্যাম আর 128 জিবি। খোলো ফোন। দেখো বন্ধুরা, এই ফোনটা, এখানে ক্যামেরা রয়েছে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে ফোনটা জানাবে তোমরা অবশ্যই। এই যে ক্যামেরা, এর সঙ্গে চার্জার দিয়েছে। চার্জার আর ইয়েটা দিয়েছে। যেটা কেবল আর চার্জার দুটোই দিয়েছে। ফোনটার নাম হলো রিয়েলমি নার্জো 80 লাইট। তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ফোনটা কেমন হয়েছে। নতুন বছরে আমার গিফট ছেলের দেয়া। এখনও কভার কিনিনি, এই কভারটা দোকান থেকে নেওয়া হয়েছে, এমনি ওরাই দিয়েছে। আমাকে তো ভিডিও করতে হয়, সেই জন্য 6 জিবি র্যাম আর 128 জিবি, ওই জন্য নেওয়া হয়েছে ফোনটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখো সকালবেলা কীরকম আকাশ, মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছ তোমরা। একটু রোদ নেই বন্ধুরা, 10:30 বাজে। আমি 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম একটু ছাদে এসে। চলো এবার সংসারের কাজে হাত দিই। দেখো বন্ধুরা, আমি চা করছি। চা, দুধ আর জল বসিয়ে দিয়েছি। এবার আমি চা করব। চা খেয়ে আজকের রান্নার কাজে হাত লাগাবো। তোমরা আমার সঙ্গে থাকো সারাদিন এবং দেখতে থাকো। তাহলে চাটা করি। বন্ধুরা, চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। এবার চা বিস্কুট খাবো। দেখো, চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমি সারাদিন কি করি না করি তোমরা সবাই দেখবে। আর প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর হাইপ অপশনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা চারিদিকে ছড়িয়ে যায়। বন্ধুরা, এইটা একটু তোমরা করে দিও। তোমাদের কাছে নতুন বন্ধুদের স্বাগত। আর আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আছো আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। তাহলে চা বিস্কুটটি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেমন? তো বন্ধুরা, এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলু ভাজা আর বেগুন ভাজা হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হলেই আমি আলু কটা আগে ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। দেখো, আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু কটা ভেজে নিই, তারপরে আবার বেগুন কটা ভাজবো। আলু বেগুন ভাজা সবাই জানো, তবে আমি বেগুনে কিন্তু বন্ধুরা নুন হলুদ মাখিয়ে একটু চিনি দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেগুন ভাজাটা খুব সুস্বাদু লাগে, তাই একটু মিষ্টি দিয়ে দিই। তাহলে ভেজে নিই আলুটা। দেখো বন্ধুরা, আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। আমি এবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনগুলো ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো। বেগুন ভাজা হয়ে গেল। আমি বেগুন ভাজা এবার নামিয়ে নেব। আমার আলু ভাজা বেগুন ভাজা দুটোই হয়ে গেছে।
এবার নামিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা বেগুন ভাজা রেডি হয়ে গেছে। তো এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে। আমি মূলোর শাক করব বন্ধুরা। এখানে মূলোর শাক কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো সিম আর বেগুন দিয়ে আজ মূলোর শাকটা হবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কটা গোটা রসুন ফেলে দিলাম বন্ধুরা। রসুন কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করব একটু। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি সিম আর বেগুনগুলো দিয়ে দিলাম। সিম বেগুনটাও ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে। একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি শাকগুলো দেব, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা সিম আর বেগুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভেজে নিই, এবার শাকগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে এবার বন্ধুরা শাকগুলো দিয়ে দিয়েছি। এবার শাকগুলো ঢাকা দিয়ে দেব। আমি সামান্য একটু মিষ্টি দেব বন্ধুরা। শাকটা হোক, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার সিম আর বেগুন দিয়ে মূলোর শাক রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। দেখো এটা কি মাছ তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। এখানে আছে সামুদ্রিক ভোলা মাছ, আর এখানে আছে সামুদ্রিক শুটিং মাছ। এই মাছটা আমি আজ রান্না করব। দুটো মাছ রান্না করব না, একটা রেখে দেবো আর একটা করব। কি কি দিয়ে করব দেখো বন্ধুরা। এখানে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা পেঁয়াজকলি আলু ফুলকপি কেটে নিয়েছি। আমি কোনো গুঁড়ো মশলা দিয়ে করব না, আদা জিরে বাটা দেব। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। তাহলে বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হলেই মাছগুলোকে একে একে ভেজে নেব। দেখো আমি শুটিং মাছগুলো ভাজছি। এগুলো ভেজে নেওয়ার পর আমি ভোলা মাছগুলো ভাজবো। কারণ এত মাছ তো একদিন আমি করবো না বন্ধুরা, রেখে খাবো। কারণ সামুদ্রিক মাছ একটু ভেজে রাখলে ভালো থাকে। ফ্রিজে যতই রাখো একদম ভালো লাগে না, একটু ভেজে রাখবো আমি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মাছগুলো তাহলে একে একে সব আমি ভেজে নিই, তারপরে আসছি। দেখো ভোলা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ভোলা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে শুটিং মাছ ভাজা হয়ে গেছে। তাহলে মাছগুলো ভেজে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে ভোলা মাছগুলো ভাজা হচ্ছে, আর এখানে শুটিং মাছ ভাজা হয়ে গেছে। তাহলে মাছগুলো সব ভেজে নিই। এখনো তিনটে আছে, তিনটে দিয়েছি। কড়াই তেল আছে, এই তেলে আমি ফুলকপি ভেজে নেব আগে। ফুলকপিগুলো ভেজে নিই।
ফুলকপিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। ফুলকপিটা আগে লাল লাল করে ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি ভেজে, আর এখানে তো মাছ ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে, রসুন, কাঁচা লঙ্কা, গোটা রসুন, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলু আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো বন্ধুরা। আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা ভাজা করব। আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না, আমি রসুন গোটা দিয়েছি। এটা কষিয়ে নিই ভালো করে, তারপরে আবার আসছি। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আমার আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর লবণ হলুদ দেব। লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ হলুদের সঙ্গে আমি একটু কষিয়ে নিই, তারপরে মশলা দেব। এবার আমি আদা আর জিরে বাটা দেব। এবার আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম। মশলার সঙ্গে ফুলকপিও কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। তাহলে আলু ফুলকপি সেদ্ধ হোক বন্ধুরা, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি তরকারিটা বসিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম, ঠাকুর সেবা দিয়ে দিলাম। ঠাকুর দিয়ে এবার চলো দেখি তরকারিটা। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে। আর এই যে মাছ কটা দিয়ে দেবো, কারণ তোমার দাদা এসব মাছ খায় না, আমি আর আমার বড় ছেলে খাবো বন্ধুরা। মাছ দিয়ে দিলাম। এবার মাছটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আজকে রান্না দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, অরহরের ডাল, মূলোর শাক ভাজা, এটা তোমার দাদার আলু ফুলকপির তরকারি তুলে রেখেছি, আর এটা আমাদের ভোলা মাছ, আলু ফুলকপি পেঁয়াজ কলি সব দিয়ে করেছি। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্য ভাত তো আছেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা।